আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও অনেক অনেক সপ্তাহ পর চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমি জানি অনেক দিন যাবৎ ব্লগ দেওয়া হচ্ছে না, কারণ আমার এক্সাম ছিল, এক্সামটা শেষ হয়েছে কিছুদিন আগেই। দেন যে কোথাও যাব ঘুরবো তেমন কোথাও তেমন কিছু করা হয়নি। তাই আজকে হঠাৎ করে আমরা আবার প্ল্যান করলাম যে আমরা হুমাদের গ্রামে যাব, আমি নারায়ণগঞ্জে হুমাদের বাসায়। তো সেখানে যাব সবাই মিলে, সবাই অনেক আগের থেকে প্ল্যান করে রেখেছিলাম, একটা ডেট ফিক্সড করেছি। তাই আজকে এই ব্লগ। এখন আমি যাচ্ছি মৌচাক মার্কেট, সেখানে কানিজ আসবে, ওকে নিয়ে দেন আমরা রওনা দিব। কানিজকে নিয়ে আরেকটা রিক্সায় উঠে গেলাম গুলিস্তান যাওয়ার উদ্দেশ্যে। তো এখন বাজে সকাল 8:30। আমাদের সবার একটা টাইম ফিক্সড করা ছিল যাতে কেউ লেট না করে, কারণ আমরা আবার নারায়ণগঞ্জ যেয়ে আবার ঢাকা ব্যাক করব, ওর সাথে দেখা করে আবার চলে আসব, কোনো নাইট স্টে করা হবে না আজকে। সকাল সকাল রওনা দিয়েছি দেখে একটু একটু শীত লাগতেছিল। এমনি তো শীত তেমন পড়েনি এখনো, ডিসেম্বর মাসে হয়তো বা পড়তে পারে, তাও একটু একটু হালকা কুয়াশা, একটু শীত অনুভব হচ্ছিল। তো আমরা গুলিস্তান এসে পড়ি, কোনো জ্যাম ছিল না। ফ্রাইডে দেখে সকালবেলা এমনিও কোনো জ্যাম থাকে না। তো গুলিস্তান এসে আমাদের আরেকটা ফ্রেন্ড আছে বৃষ্টি, ও মিরপুর থেকে আসতেছে, ওর জন্য আমরা ওয়েট করতেছিলাম। ওয়েট করতে করতে আমরা দুজনে খুবই টায়ার্ড হয়ে যাই। আমাদের চোখের সামনে দিয়ে 5টা উৎসব বাস চলে যায়। এই কষ্টে আমরা আর কিছু বলতেও পারি না। ওকে ফোন দেই, ও বলতেছে 10 মিনিট 10 মিনিট, আর 10 মিনিট আর শেষ হইতেছে না। বেচারিরও দোষ না, সেও বুঝতে পারেনি। তো আমরা এর ফাঁকে একটু কিছু নাস্তা করে নিই, কারণ আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম। এর কিছুক্ষণের মধ্যেই আমাদের বৃষ্টি আপা ফোন দিয়ে দেয় যে সে এসে পড়েছে। তো তাকে রিসিভ করতে আমরা আবার ওই পারে যাই। ওই পারে যে উৎসব বাসের 3টা টিকিট কাটি, টিকিট কেটে আমরা বাসে উঠে যাই যাওয়ার জন্য। বাসে উঠে এই দুই ম্যাডামকে আমি একসাথে বসতে দিলাম, কারণ আমার সাথে বসে কোনো লাভ নেই। আমি বাসে উঠলে কারোর সাথে কথা বলতে পারি না, তাকাতে পারি না। আমার বাস গাড়ি এগুলো আমি কোনো কিছুতেই উঠতে পারি না, অনেক প্রবলেম হয় ছোটকাল থেকেই। যাই হোক, বাসে উঠতে না উঠতে বাসটি ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার মাঝখানে আমাকে বৃষ্টি শিখাচ্ছিল বাসে বসে পিছন থেকে সামনে কিভাবে কথা বলতে হয়। যাই হোক, তো আমরা এই মজা করতে করতে যাই। মজা ওরাই করে, পিছনে বসে আমি খালি গান শুনি আর রাস্তা দেখি। রাস্তায় কোনো জ্যাম না থাকার কারণে আমরা প্রায় 40 মিনিটে নারায়ণগঞ্জ চাষারা পৌঁছে যাই। পৌঁছে এখান থেকে একটা অটো নিয়ে নেই হুমার বাসার উদ্দেশ্যে। আমরা এখন হুমাদের কোথায় এসেছি? গ্রামে এসেছি। হুমাদের গ্রামে এসে পড়েছি। রাস্তার যে অবস্থা, এত সুন্দর রাস্তা, এই জন্য বৃষ্টি অনেক খুশি হয়ে গিয়েছে দেখে। আমরা যখন একটু আগে কি করবো আমি আর তোমার হুমাদের গ্রামে এসে কেমন লাগছে? খুবই বিশ্রী ভাঙ্গাচোরা রাস্তা। গ্রামের রাস্তা এমনই হয়। আমরা এসে পড়েছি হুমার গ্রামে। সবাই মিলে এখানে বিলাই আছে, কালা বিলাই, সরি ব্ল্যাক ক্যাট। ভিক্ষা দেন 10 টাকা। বাসায় নতুন কাজের বুয়া আমাদের হুমা, কালকে থেকে পার্মানেন্ট হয়েছে। জুতা মাইরা বসকাই তুমি একটা চেহারা। আন্টি বেতন কত কাজের বুয়ার? 3 টাকা। 3 টাকা। আমাদের আজকে কইতে দে হুমা আমাদের আজকে চিলি চিকেন বানিয়ে খাওয়াবে, কারণ ওকে আমরা খোটা দিয়েছি যে তোর বাসায় আসি খালি আন্টি রান্না করে খাওয়ায়, তুই কিছু রান্না করে খাওয়া। পাগল হয়ে যাবি আমার হাতে রান্না খাইলে। আমরা হুমার এই যে চিলি চিকেন খেয়ে পাগল হয়ে যাব, হুমার হাতের রান্না। বাসায় যাইতে পারবি না। পাগল হলে খাবো না ভাই। পাগল হয়ে বাসায় যেতে পারবি না। আয় হায় কি বাসকে ইয়াম্মি লাগতেছে। কানিজ কাঁচা খায় ফেল, কানিজের কাঁচা মাংস অনেক পছন্দ। পিচাসিনি ডাইনি। তারপর হুমার রান্না বান্নার মাঝখানে আন্টি আমাদের জন্য মজার মজার নাস্তা নিয়ে আসে। তো আমরা নাস্তা করতে বসি সবাই। হুমা আমাদেরকে সুন্দর করে সার্ভ করে দিচ্ছিল, এর জন্য তাকে আমরা থ্যাঙ্কস জানাই। জীবনের প্রথমবার একটু সম্মান দিল। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষে হুমা এখন তার রান্নার সেশন শুরু করবে। জীবনের প্রথমবার আমাদের সামনে সে রান্না করতেছে। এমনি রান্না করে আমাদের সামনে না, এই যে এবার জীবনের প্রথমবার সে আমাদের সামনে রান্না করবে। এখন চিলি চিকেন যেটা মেরিনেট করে রেখেছিল সেটা এখন ভাজবে। তারপর আন্টি আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসে। আন্টিদের বাসার বাইরে অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে। সেখানে আমরা বিভিন্ন ধরনের ভিডিও করি আমার ইনস্টাগ্রাম আইডির জন্য। তো আপনারা চাইলে আমার ইনস্টাগ্রামে যে বিভিন্ন ধরনের রিলস দেখতে পারেন, এবং আরও বিভিন্ন ধরনের রিলস পেতে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিটিকে ফলো করে রাখতে পারেন। যাই হোক, এর মধ্যে মাংসগুলো ভাজা শেষ, এগুলো সব উঠিয়ে ফেলতেছে। এখন কারি রান্না করবে, কারির যে গ্রেভিটা এগুলো রেডি করবে। মাংসগুলো উঠিয়ে আরেকটা কড়াইতে অ্যাট ফার্স্ট ঘি দিয়ে পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নিয়েছে। দেন এটাতে একটু সস দিয়ে দিয়েছে, আরও বিভিন্ন ধরনের মশলা দিয়ে ভালো মতো এটা কষিয়ে নিচ্ছে।
আজকের রাঁধুনি বৃষ্টি আপা এবং হুমা আপা। তোরা খাওনি খাওনি না, আমি একটু ঘুটা দিয়েছি, রান্নাটা দিয়েছি, আর কানিজ আপা চাল নিয়ে এসেছে। মশলাগুলো ভালো মতো কষানোর শেষে মাংস দিয়ে এটাতে এখন কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে ভালো মতো মিক্সড করে আর একটু কিছুক্ষণ চুলায় রেখে আমাদের প্রায় রান্না করা শেষ হয়ে যাবে হুমার স্পেশাল চিলি চিকেন। হাই হাই, তুমি ভালো আছো? তুমি ভালো আছো? তোমার সাথে আমার কতদিন পর দেখা হলো। তুমি কি আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ ময়না পাখি, হাই ময়না পাখি। ও ভালো বাবু একটা, ভালো বাচ্চা, ভালো বাচ্চা একটা। এখন ভেজিটেবল রান্না করছে আমাদের হুমাপু। তার শুধু চিলি চিকেন রান্না করার কথা ছিল, কিন্তু এখন আমাদের ভেজিটেবল সবকিছু রান্না করে খাওয়াবে আজকে। সোনায় কি জানি কয় কি, সোনায় সোহাগা। হ্যাঁ আমি ঠিক বলেছি? সোনে পে সুহাগা। সোনে পেটে তো হিন্দি, আমি বাংলায় বলেছি। হ্যাঁ সোনায় সোহাগা, আমি তো বাংলায় বললাম। বিড়াল ধরতে যে জুতা ছিঁড়ে ফেলেছে, এখন জুতা লাগাচ্ছে। আন্টি যদি দেখে মেরে ফেলবে। এই তো জুতা ঠিক হয়ে গেছে, রিকভার জুতা। এখন চিকেনগুলো ভেজে ভেজিটেবলে দিয়ে দিলে অলমোস্ট রান্না করা সব শেষ। আজকে আমাদেরকে চিকেন চিলি এবং ভেজিটেবল রান্না করে খাওয়াচ্ছে হুমা, এবং ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই আন্টি রান্না করেছে। সবসময় তো আমরা ওদের বাসায় গেলে আন্টি আমাদের মজার মজার জিনিস রান্না করে খাওয়ায়। এবার আমরা হুমার কাছে আবদার করেছি দেখে হুমাও আমাদের কিছু রান্না করে খাওয়াইছে। মজা হয়েছে হুমা, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা আমি যার কপালে আছি আর কপাল দাও। অনেক সুন্দর হবে। আমরা আজকে এসেছি হুমা চাইনিজ রেস্টুরেন্টে। খাবারটা অনেক মজা হয়েছে, তাই না কানিস? অনেক মজা হয়েছে। হ্যাঁ এখন আমরা খাবো, খাওয়া শেষে আবার দেখা হচ্ছে। গুড বাই। এই রান্না বান্নার কারণে আমরা কেউই ভালো মতো গ্রুপ পিক তুলতে পারিনি, মানে গ্রুপ সেলফি তোলা হয়নি, ভিডিও করা হয়নি। তার জন্য এখন আমরা খাওয়া দাওয়া শেষে সবাই রেডি হয়ে গ্রুপে কিছু ছবি তোলার জন্য, রিলস করার জন্য আমরা বের হয়েছি কি বাইরে এসে কিছু ছবি তুলবো। অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা আবার ঢাকার জন্য রওনা দিয়ে দিব। তার জন্য খুব তাড়াতাড়ি করতেছিলাম। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আমি জানি অনেক লেট করে ব্লগ আমি আপলোড করতেছি, আমার বের হওয়া হচ্ছে না, কোথাও যাওয়া হচ্ছে না দেখে আমার ব্লগও করা হচ্ছে না। তো আশা করি নেক্সট ব্লগ খুবই তাড়াতাড়ি আনার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।